আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগতম জানাচ্ছি প্রত্যেককে সাইফুলস একাডেমিতে। সাইফুল ইসলাম বলছি। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আল্লাহর অশেষ রহমতে দেখতে দেখতে আমাদের 1000 সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে। কংগ্রাচুলেশন টু অল অফ দ্য স্টুডেন্টস অফ সাইফুলস একাডেমিয়া, যারা আমাদের ক্লাসগুলো দেখেছেন এবং যারা আমার ক্লাসগুলো দেখেছেন, এবং তাদেরকে আমি আসলে ধন্যবাদ দিয়েও ছোট করতে চাই না, কারণ তোমাদের বারবার কমেন্ট আসা বা তোমরা যে পড়ছো আমার বা আমার ক্লাসগুলো করছো, এটাই হচ্ছে গিয়ে আমার সবথেকে বড় অনুপ্রেরণা। আশা করি তোমরা আমার সাথে থাকবে এবং তোমাদের যা সমস্যা আছে সেই সমস্যাগুলো আমার কাছ থেকে জিজ্ঞেস করে নিবে। আমি ইনশাল্লাহ তোমাদের সর্বোচ্চ পরিমাণে উত্তর দেওয়ার চেষ্টা করব এবং তোমাদের জন্য সর্বোচ্চ পরিমাণে কাজ করার চেষ্টা করব। তো চলো, আজকে আমরা করবো ট্যাগ কোয়েশ্চেনের বেসিক রুলস, এবং পরের দিন আমরা করবো হচ্ছে অ্যাডভান্স রুলস। তারপরের দিনে সবথেকে কঠিন কঠিন ট্যাগ কোয়েশ্চেনগুলো আমরা সলভ করার চেষ্টা করব। শুরু করা যাক। ট্যাগ কোয়েশ্চেন করতে গেলে সর্বপ্রথম আমাদের যে জিনিসটা দরকার সেটা হচ্ছে কি নেগেটিভ ওয়ার্ডস। কি দরকার? নেগেটিভ ওয়ার্ডস দরকার। ওকে, তো নেগেটিভ ওয়ার্ডসগুলো কি কি আমরা ফার্স্টে একটু জেনে নেই। আমাদের নেগেটিভ ওয়ার্ডসগুলো হচ্ছে গিয়ে এইগুলো। সবার আগে আমি একটু লিখে দিচ্ছি যে নেগেটিভ ওয়ার্ডসগুলো কি কি। আসো, নেগেটিভ ওয়ার্ডসগুলো হচ্ছে গিয়ে no, not, nobody, none, nothing, তারপরে আছে no one, তারপরে পাবে হচ্ছে neither, never, less, little, seldom, few, সবশেষে আছে hardly, এবং লাস্ট অফ অল হচ্ছে scarcely। তো কি কি আছে? আছে হচ্ছে no, not, nobody, none, nothing, no one, neither, never, less, little, seldom, few, hardly, scarcely। এই কটা আছে, তাই না? এই কটা আছে। যদি আমার লেখাটা একটু বাঁকা হয়েছে মনে হচ্ছে, আশা করি তোমরা বুঝে যাবে এই আর কি। এরপরে আসো হচ্ছে আমরা পড়বো অক্সিলারি ভার্বগুলো। সো অক্সিলারি ভার্বগুলো কি কি সেটা একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই অক্সিলারি ভার্বগুলো হচ্ছে গিয়ে এইগুলো দেখায়, এইগুলো হচ্ছে গিয়ে অক্সিলারি ভার্ব। তো অক্সিলারি ভার্বগুলো হচ্ছে am, is, are, was, were, shall, should, will, then comes would, can, could, may, might, must, need, dare, ought, have, has, had, do, did, and last of all does। একদম মুখস্থ রাখতে হবে, মুখস্থ না রাখলে কিন্তু এটা পারবে না। কি কি থাকতে পারে মুখস্থের মধ্যে? দেখো, এই যে এখানে দেখা যাচ্ছে, তাই না? এখানে দেখা যাচ্ছে কি কি am, is, are, was, were, shall, should, will, would, can, could, may, might, must, need, dare, ought, have, has, had, do, did, does। এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে। এরপরে আমরা একটু শিখবো হচ্ছে গিয়ে ট্যাগ কোশ্চেনে যে সমস্ত সাবজেক্টকে আমরা সাধারণত ট্যাগ করব। ঠিক আছে? এই যে সেন্টেন্সের সাবজেক্টকে ট্যাগ কোশ্চেন করার নিয়ম বা ট্যাগ করার নিয়ম দেখো। সেন্টেন্সের সাবজেক্টকে ট্যাগ করার নিয়ম। ওকে, ট্যাগ করার নিয়ম। এইবার আসো কি কি হতে পারে।
সেন্টেন্সের সাবজেক্টকে ট্যাগ যে করব, কি নিয়মে করব সেটা একটু দেখে নেই। ওকে, তো প্রথমত আমরা রুল নাম্বার 1-এ যাই। 1, ছেলে বা তার নাম থাকলে বসে হি, তার সাথে মেয়ে বা তার নাম থাকলে বসবে সি, আমরা সবাই যেটা জানি। 3 নম্বরে ধরো আছে বস্তু, এই বস্তু থাকলে সাধারণত ইট বসে। আসো এই পরেরটায়, চাঁদ, নদী অথবা দেশ ইত্যাদি দেখলে বসাতে হবে সি। 5 নম্বরে সূর্য বা পাহাড় পর্বত ইত্যাদি থাকলে বসে হি। এই পরে আসো আমরা লিখে নেই দা প্লাস অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের সাথে দা থাকলে কিন্তু হয়ে যায় প্লুরাল কমন নাউন, ঠিক আছে, অথবা প্লুরাল সাবজেক্ট থাকলে বসে দে। এরপরও আরো কিছু আছে, কি আছে এরপরেও যেটা আছে আমরা এখন একটু ওইটা দেখে নিব। এখন যদি তুমি এইভাবে দেখো যে ওয়ার্ডের শেষে যদি তুমি দেখতে পাও থিং, ওয়ার্ডের শেষে থিং থাকলে ইট বসে। এখন কোন থিং থাকলে ইট বসে? যেমন ধরো নাথিং আছে, নাথিং, তারপরে সামথিং, অথবা আছে মনে করো এনিথিং, অথবা আছে হচ্ছে গিয়ে এভরিথিং। এইগুলো থাকলে না সাধারণত আমরা ইট বসাই। কি বসাই? ইট বসাই। কথা বোঝা গেছে? এইবার আসো আমরা লাস্টেরটায় যাই। যেমন ওয়ার্ডের শেষে যদি তুমি বাড়ি দেখতে পাও তাহলে তোমাকে এখানে দে বসাতে হবে। এখন কোন ওয়ার্ডের শেষে বাড়ি দেখলে দে বসে সেটা আমরা একটু জেনে নেই। যেমন নো এর সাথে বাড়ি হয়ে যাবে নো বাড়ি, সামের সাথে বাড়ি হয়ে যাবে সামবাডি, এভরির সাথে বাড়ি হয়ে যাবে এভরিবাডি, এনির সাথে বাড়ি হয়ে যাবে এনিবাডি। এইগুলো থাকলে সাধারণত বসে কি? দে বসে। এগুলো থাকলে দে বসে। এগুলো কিন্তু অ্যাকচুয়ালি সিঙ্গুলার, কিন্তু আমাদেরকে প্লুরাল করতে হচ্ছে। ওকে, এই হচ্ছে নিয়ম। মানে তোমার যে 3টা নিয়মের দরকার, এই 3টা নিয়ম তুমি এখানে পাচ্ছ। এবার আসো আমরা একটু পরেরটায় চলে যাই। কি করব এখন? এই জায়গাটায় আমরা হচ্ছে গিয়ে ট্যাগ কোশ্চেনটাকে কিভাবে করতে হয় সেটা দেখব। তাহলে দেখো, ট্যাগ কোশ্চেন করার নিয়ম। ওকে, ট্যাগ কোশ্চেন করার নিয়ম। সো এখান থেকে আমরা আগে দেখব যে কি কি করতে হয়। প্রথমত আমাদের কাজ হচ্ছে কি এরকম 2টা গ্যাপ টানা। ওকে, এরকম 2টা গ্যাপ টানা। আসো 2টা গ্যাপ আগে টেনে নেই, বা এরকম একটা মানে দাগায় নিই। এই দাগানোর পরে আমরা এখানে একটা কোশ্চেন মার্ক দিলাম। এইবার আসো, এখানে সাধারণত থাকে সেন্টেন্স। ওকে, এখানে সাধারণত থাকবে হচ্ছে গ্যাপটা, মানে কিসের? ট্যাগ কোশ্চেনের গ্যাপ। মাথায় রাখতে হবে এভরি স্টুডেন্টের যে সেন্টেন্সের মানে কি ট্যাগ কোশ্চেনটা যেখানে থাকবে ঠিক ট্যাগ কোশ্চেন তার উপরেই হবে, মানে যতটা ট্যাগ কোশ্চেন ওই সেন্টেন্সের কাছাকাছি থাকবে।
কানেক্টর আছে, কানেক্টরের পরে আবার একটা সেন্টেন্স আছে, ওই সেন্টেন্সটা ট্যাগ কোশ্চেনের সাথে রিলেটেড, তখন তার ট্যাগ কোশ্চেন করা যাবে, এছাড়া কিন্তু করা যাবে না। ট্যাগ কোশ্চেনের সাথে যে সেন্টেন্স থাকবে তারই ট্যাগ কোশ্চেন করতে হবে। কথা বোঝা গেছে আশা করি। এখন দেখো, ধরো এই সেন্টেন্সটা আছে অ্যাফার্মেটিভ। যদি তুমি অ্যাফার্মেটিভ দেখতে পাও, তোমাকে সাধারণত করতে হবে নেগেটিভ। আর যদি তুমি মানে এই সেন্টেন্সটাই দেখতে পাও নেগেটিভ, তাহলে ট্যাগ কোশ্চেন তোমাকে করতে হবে অ্যাফার্মেটিভ। ওকে, তো এটা টিপসটা কি? টিপসটা তোমাদেরকে দিয়ে দেই। প্রথম টিপসটা হচ্ছে গিয়ে আমাদের শুরুতে সাবজেক্ট আছে কিনা দেখতে হবে, আছে কিনা দেখতে হবে। আচ্ছা, কেন আমি কথা বললাম শুরুতে সাবজেক্ট আছে কিনা দেখতে হবে? এর পেছনে কারণ হচ্ছে গিয়ে সাবজেক্ট থাকলে সাবজেক্টটার আগে চেঞ্জ করতে হবে, সবার আগে সাবজেক্টটা চেঞ্জ করবে, মানে সবার আগে লাস্টে সাবজেক্টটা বসিয়ে দিবে। ওকে, এখন সাবজেক্ট না থাকলে কি করতে হবে? আগে দেখতে হবে এটা এক্সক্লেমেটরি কিনা নাকি এটা ইন্টারোগেটিভ। আচ্ছা, তাহলে আমি সেটা লিখিয়ে দিই, এক্সক্লেমেটরি কিনা অথবা ইন্টারোগেটিভ কিনা অথবা ইম্পারেটিভ কিনা, সেটা দেখে আচ্ছা দেখতে লিখে দিছি, যদিও সেটা দেখে ট্যাগ করতে হবে বা ট্যাগ কোশ্চেন করতে হবে। এই টিপসটা দেওয়ার দরকার আছে, কারণ আমার ম্যাক্সিমাম টাইমে ট্যাগ কোশ্চেনে কোন জায়গাটায় ভুল করি সেটা আমি আজকে ধরে দিব। এইপরে দেখবা অক্সিলারি ভার্ব আছে কিনা দেখতে হবে, আছে কিনা দেখতে হবে। যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে প্রিন্সিপাল ভার্ব, সংক্ষেপে পিপি মানে পিভি অবশ্যই থাকবে, অবশ্যই তখন প্রিন্সিপাল ভার্ব থাকবে। এই হচ্ছে ব্যাপার, এই জিনিসটা মাথায় রাখো, এই জিনিসটা মাথায় রাখলে তুমি পারবা, নাহলে কিন্তু পারবা না। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। এখন আসো, ট্যাগ কোশ্চেন করার সময় অক্সিলারি ভার্বগুলোকে একটা কন্ট্রাকশন ফর্মে বসাতে হয়। কোন ফর্মে? কন্ট্রাকশন ফর্মে বসাতে হয়। ঠিক আছে, এই কন্ট্রাকশন ফর্মটা কি আমরা একটু জানবো। কন্ট্রাকশন ফর্মের সঠিক পদ্ধতিও রয়েছে এবং ভুল পদ্ধতিও রয়েছে। আমি আগে ভুল পদ্ধতি থেকে শুরু করব এবং তারপরে সঠিক পদ্ধতি থেকে শুরু করব। মাঝখানে একটা দাগ দেওয়া অবশ্যই উচিত। কেন যে উচিত জানো? এটা আমি বুঝাই দিতেছি। দেখো, তোমার মনে করো লেখা লাগবে, কি লেখা লাগবে? তোমার এম নট বসানো লাগবে। তুমি এম নট এইভাবে বসাতে পারবে না, তোমাকে কি করতে হবে? তোমাকে হয় আরেন্ট বসাতে হবে অথবা এইন্ট। এইন্ট হচ্ছে লিটারেচারের ভাষা, আমরা এইন্ট বসাবো না, আরেন্ট করে ফেলবো। ঠিক আছে, এখন দেখো, তোমাকে মনে করো শ্যাল নট লিখতে হবে, তুমি শ্যাল নটটা এইভাবে লিখতে পারবে না, তোমাকে শ্যাল নটটা লিখতে হবে শ্যান্ট আকারে, শ্যান্ট আকারে লিখতে হবে। মনে করো উইল নট লিখতে হবে, কিন্তু তুমি উইল নটটা এইভাবে লিখতে পারবে না, তোমাকে লিখতে হবে ওন্ট আকারে। ধরো এখন তোমাকে ক্যান নট লিখতে হবে, তুমি ক্যান নটটা এইভাবে লিখতে পারবে না। ট্যাগ কোশ্চেনের সঠিক পদ্ধতি ক্যান নট লেখার হচ্ছে কান্ট, CAN''T, কান্ট, এইভাবে লিখতে হয়। ওকে, এইটা হচ্ছে সঠিক ফর্ম। এইপরে তুমি যত অক্সিলারি ভার্ব দেখবা তার সাথে নট আকারে, তখন তোমাকে
এই অক্সিলারি ভার্বের সাথে এন অ্যাপোস্ট্রোফ টি এইভাবে বসাতে হবে। এইভাবে তোমাদেরকে এন এর পরে অ্যাপোস্ট্রোফ দিয়ে টি বসাতে হবে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। ওকে, এখন দেখো যেহেতু আমরা এটা এই পেজে করে ফেলছি, তাই আমি চিন্তা ভাবনা করতেছি এইখানে তোমাদেরকে বা এই জায়গাটায় আমি স্টেপ 1টা একটু করাই দিই। স্টেপ 1, আচ্ছা আমরা এইভাবে করি, হ্যাঁ, ধরো এইখান থেকে করি। স্টেপ 1-এ যদি অক্সিলারি ভার্ব দেখা যায় তাহলে ট্যাগ কোশ্চেন কিভাবে করব? তাহলে কিভাবে করব ট্যাগ কোশ্চেন? ধরো অক্সিলারি ভার্ব আছে, অক্সিলারি ভার্ব থাকলে কি করবে জানো? অক্সিলারি ভার্ব থাকলে ট্যাগ কোশ্চেন করার সময় অক্সিলারি ভার্বের সাথে নট বসে। আর যদি অক্সিলারি ভার্বের সাথে নট থাকে তাহলে শুধু অক্সিলারি ভার্ব বসাতে হয়। তারপরে যদি তুমি দেখো অক্সিলারি ভার্বও আছে আবার নেগেটিভ ওয়ার্ডও আছে, তখনও কিন্তু তোমাকে শুধুই অক্সিলারি ভার্ব বসাতে হবে। এরকম, তাই না? কিভাবে করব দেখো, এখানে আমি কিছু উদাহরণ দিয়ে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। উদাহরণটা ধরো এখান থেকে লিখি এইভাবে। ওকে, লিখলাম এই যে আই এম ডুইং মাই ডিউটি, আই এম ডুইং মাই ডিউটি, এইটা লেখা আছে। এরপর একটা গ্যাপ দিলাম। এই যে এখানে তুমি দেখতে পাচ্ছ হচ্ছে আই এম, তাই না? এই যে তুমি যখন করতে যাচ্ছ এই যে এখানে আছে আই অ্যান্ড দেন তুমি দেখতে পাচ্ছ অ্যাম, এটা সংক্ষেপে লেখা আছে। তুমি তাহলে এই সেন্টেন্সটাকে অ্যাফার্মেটিভে পাচ্ছ। অ্যাফার্মেটিভ থাকলে তো তোমার নেগেটিভ করতে হচ্ছে, তাই না? নেগেটিভ করতে হচ্ছে, তার মানে তোমাকে নেগেটিভ করতে হলে অ্যাম নট করতে হবে। কিন্তু তুমি কি অ্যাম নট বসাতে পারবে? বসাতে পারবে না, কারণ অ্যাম নটকে আমাদের আরএন্ট আকারে করতে হবে। অ্যাম নটকে আমাদের আরএন্ট আকারে করতে হবে। দ্যাটস ওয়াই তোমার কাজ হচ্ছে গিয়ে এখানে বসানো হচ্ছে আরএন্ট, কিন্তু তার আগে কি বলছিলাম? সাবজেক্টের কাজটা আগে করতে হবে। এখানে আই আছে, এখানে সরাসরি আই বসে যাবে, কারণ প্রোনাউনের কোনোদিন চেঞ্জ হয় না। এরপরে অ্যাম আছে, অ্যামটা কি হয়ে যাবে? অ্যাম নট করব না, অ্যাম নট করা যাবে না, আমাকে সংক্ষেপে আর এন করতে হবে। কি করতে হবে রে? আর এন করতে হবে। ওকে, যাই হোক, কোনো একটা সমস্যা হচ্ছে এই জায়গায়, আমি কোনোভাবে কোনো কিছু করতে পারতেছি না। এটা হচ্ছে আরেন্ট হবে। ওকে, আরেন্ট হবে, দ্যাটস ওয়াই এটা এইভাবে হইতেছে না। এইবার ঠিক আছে, সরি, আরেন্টাই। মাঝে মাঝে পোকাটোকে উড়ে বসলে তখন এই ঝামেলাটা করে। আচ্ছা যাই হোক, এরপরে আসো, আমি কেন বলেছি সাবজেক্টটাকে আগে করবে? সাবজেক্টটাকে এইভাবে করতে পারো। যেমন এখানে দেখো, এই যে আমি লিখলাম হচ্ছে এভরিবডি ইজ প্রেজেন্ট, প্রত্যেকে উপস্থিত, এটা লিখলাম। এটার পরে একটা গ্যাপ দিলাম ট্যাগ কোশ্চেন করার জন্য। তুমি অলরেডি জানো ওয়ার্ডের শেষে যদি বাডি থাকে, যেমন নোবডি, সামবডি, এভরিবডি, এনিবডি, এই যেগুলো যদি থাকে তাহলে তোমাকে এখানে বসাতে হবে হচ্ছে এইটার পরিবর্তে দে, তাই না? দে বসাতে হয়। তুমি এখন দেখতে পাচ্ছ এই জায়গায় ইজ আছে, দে কি জীবনে ইজের সাথে বসে না। দে যদি কোনোদিন ইজের সাথে না বসে, দে তো তাহলে কার সাথে বসবে? ইজের প্লুরাল ফর্মের সাথে, অর্থাৎ এখানে আর এর সাথে বসবে। যদি আর এর সাথেই বসে তাহলে তোমাকে এই ইজের পরিবর্তে লিখতে হবে আরএন্ট বা আর নট না, আরএন্ট। আমি কেন আরএন্ট বললাম? কারণ হচ্ছে গিয়ে এইখানে সব কন্ট্রাকশন ফর্মে বসবে, যেটা আমি অলরেডি তোমাদের সাথে এইখানে ডিসকাস করেছি। ওকে,
যা তুমি করে ফেলবা আরএন্ট দে। ক্লিয়ার গাইজ? এই পরে দেখো কেন বলেছিলাম সাবজেক্ট আগে করতে, এই যে এভরিবডি এটার কারণে দে হয়েছে, দের সাথে জীবনে ইজ বসে না, তার মানে সাবজেক্টের উপর নির্ভর করবে এখানে যে অক্সিলারি ভার্বটা আছে এই অক্সিলারি ভার্বটা এই সাবজেক্টের সাথে বসবে কিনা। ক্লিয়ার? এই সাবজেক্টের সাথে বসবে কিনা। এখন দেখো এরকম আরেকটা উদাহরণ দিতে পারি, সেটা হচ্ছে দেখলাম নোবডি ইজ অ্যাবসেন্ট, নোবডি ইজ অ্যাবসেন্ট, এটা আমি লিখে ফেললাম। এই যে আমি এটা লিখছি, আমার কি করতে হবে, আমার সর্বপ্রথমে দেখতে হবে যে এইখানে যেটা আছে নোবডি, সামবডি, এভরিবডি, এনিবডি, এগুলো থাকলে কি বসে, এগুলো থাকলে অবশ্যই এখানে বসবে দে। আমি দে বসিয়েছি, আমি দে বসিয়েছি। এইবার দেখো এখানে ইজ আছে, তাই না? কি আছে রে? এখানে ইজ আছে। এই ইজটা কি কোনোদিন দের সাথে বসবে? ইজ দে হয় বা ইজেন্ট দে হয়? হয় না। ইজের প্লুরাল ফর্ম লাগবে, কারণ দে প্লুরাল, তাই অক্সিলারি ভার্ব প্লুরাল হবে, দ্যাট মিনস আর হয়ে যাবে। এখন যেহেতু সেন্টেন্সটা নেগেটিভে আছে তাই তোমাকে পজিটিভ করতে হবে, আর এই পজিটিভ করতে গেলে অ্যান্সার আসবে আর দে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, এটাতে তোমাদের কোনো সমস্যা নাই। তো চলো একটু পরেরটায় যাই। এখন অক্সিলারি ভার্ব নাই, কি থাকবে? প্রিন্সিপাল ভার্ব অবশ্যই থাকবে। তাহলে আমি চলে যাচ্ছি স্টেপ 2-তে। স্টেপ 2-তে কিভাবে করবা? হ্যাঁ, যদি অক্সিলারি ভার্ব না থেকে প্রিন্সিপাল ভার্ব থাকে, তাহলে যদি অক্সিলারি ভার্ব না থেকে প্রিন্সিপাল ভার্ব থাকে তাহলে কিভাবে করতে হবে? তাহলে সেই ক্ষেত্রে তোমার সেন্টেন্সটা এইভাবে করতে হবে। এই যে প্রিন্সিপাল ভার্বটি যদি ধরো এই যে করলাম মূল ভার্বের, আচ্ছা এটা আমি আরেকটা লাইন করে দেই, ওকে? সেই ক্ষেত্রে বোঝা যাবে যে এখানে আমি কি করতেছি। প্রিন্সিপাল ভার্বটি যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে এইটা ধরো হচ্ছে গিয়ে অ্যাফার্মেটিভে একটা বসবে, নেগেটিভে একটা বসবে। তো আমরা কি করব? অ্যাফার্মেটিভে আমরা করব হচ্ছে ডু, নেগেটিভে আমরা বসাবো ডোন্ট। যদি প্রিন্সিপাল ভার্বের পাস্ট ফর্ম থাকে তাহলে অ্যাফার্মেটিভে হয় ডিড, নেগেটিভে হয় ডিডেন্ট। আবার দেখো যদি প্রিন্সিপাল মানে কি, এখানে আমি দিলাম হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে প্রিন্সিপাল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এস অথবা ইএস থাকে, তাহলে তোমাকে অ্যাফার্মেটিভে করতে হবে হচ্ছে ডাজ, আর নেগেটিভে করতে হবে হচ্ছে ডাজেন্ট। এটা করতে হবে, ওকে? এইটা করতে হবে। এখন দেখো যদি তুমি দেখো এখানে সাবজেক্টটাই আছে হচ্ছে প্লুরাল, তারপরে আবার ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস অথবা ইএস দেখা যায়, তখন কি করবা? তখন অ্যাফার্মেটিভ করার সময় বসাবা হচ্ছে ডু দে, আর নেগেটিভ করার সময় বসাবা হচ্ছে ডোন্ট দে, ওকে? এই জিনিসটা তোমাদের অবশ্যই বসাতে হবে। এই পর্যন্ত আমার ক্লিয়ার। তো আমি আসলে কি বোঝাইতে চাইছি এটা দিয়ে একটু দেখাই তোমাদেরকে। কি বোঝাইতে চাইছি? বেসিকগুলো সাধারণত হাতে লেখা ভালো, আমি হাতে লিখতেছি জন্য, ওকে? ধরো এখানে সেন্টেন্স আছে কি, এখানে সেন্টেন্স আছে হচ্ছে এরকম ভাবে নোবডি। আচ্ছা আমি একটা নোবডি এটা দিয়ে করি না, আমি এইটা দিয়ে আগে করি তোমাদের জন্য, এইটা দিয়ে করলে আগে ভালো হবে। লিখলাম হচ্ছে he disturbs the class, he disturbs the class। এখন দেখো এইবার দিলাম এইভাবে। এখন তুমি দেখতে পাচ্ছ এই জায়গাটায় আমরা হি দেখতে পাচ্ছি, আর এই হিটা কি,
এই হিটা হচ্ছে কি একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এবং এই পরে যেটা আছে এইটাতে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে গিয়ে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস অথবা ইএস। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে যেটা আছে, আগে এইটা এখানে বসে দাও, কারণ প্রোনাউনের কোনোদিন চেঞ্জ হয় না। এস বা ইএস আছে, এস বা ইএস থাকলে আমরা জানি ডাজ বা ডাজেন্ট হয়। আমরা কি করে ফেলবো, যেহেতু সেন্টেন্সটা আছে অ্যাফার্মেটিভে, নেগেটিভ করতে গেলে আমাদের ডাজেন্ট বসাতে হবে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে কিন্তু ডাজ বা ডাজেন্ট বসে। কিন্তু যদি সেন্টেন্সটা তুমি এইভাবে দেখো, অ্যাজ লাইক নোবডি ডিস্টার্বস, কেউই ডিস্টার্ব করে না, ওকে, তখন তুমি কি করবে, তখন তোমার কাজ হচ্ছে এই যে তুমি দেখতে পাচ্ছ এই জায়গায় নোবডি, সামবডি, এভরিবডি, এনিবডি, তখন কিন্তু তোমাকে এখানে বসাতে হবে দে, এখানে তোমাকে বসাতে হবে দে। এই যে তুমি এস বা ইএস দেখতে পাচ্ছ, এই এস বা ইএস এর জন্য তোমাকে কি করতে হবে, দের সাথে কি ডাজ বা ডাজেন্ট বসাতে হবে না, কারণ এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলেই বসে ডাজ বা ডাজেন্ট। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কারা, আমি তুমি সবাই বাদে, মানে বাদ বাকি যা আছে তা সব প্লুরাল নাম্বার নাকি না, তা কিন্তু সিঙ্গুলার নাম্বার। আমি তুমি সবাই বাদে যা আছে তা সবই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ওকে, আমি তুমি সবাই বাদে যা আছে তা সবই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে আমরা কি করব, আমরা তাহলে এখন যেহেতু দে দেখতে পাচ্ছি, তাই আমাকে এখানে বসাইতে হবে হচ্ছে ডু দে। কেন ডু দে বসাইতে হবে, এর পেছনে কারণ হচ্ছে গিয়ে এটা নেগেটিভে আছে, আমাকে পজিটিভ করতে হবে, দ্যাটস ইট। এইবার আমরা এইটা একটু করে ফেলি।